আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الله رب العالمين দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই জুমআর দিন জুমআর জামাত ও শরীক হওয়ার তৌফিক দিছেন। আমরা সবে জুড়ে শুরু হই আলহামদুলিল্লাহ। আমরা যে সময় এই দেশের মাঝে জুমআর নামাজ পড়ি, আর এই সময় আপনার আমার অনেক কত ভাই বোন যারা কাবা শরীফের গিলাফতরিয়া খান্দিরা, কেউ কাবা শরীফের গালাবাই কুরাইরা আল্লাহবাইক আল্লাহুম্মা লাব্বাইক কইরা আল্লাহ রব্বুল আলামিনে যারা অত পয়সা খরচ করিয়া অত সমস্যা করিয়া যারা হজ গেছেন, তামামর হজরে কবুল আর মঞ্জুর ফরমাক। অনেকে দোয়া চাইয়া গেছেন, আল্লাহ রব্বুল আলামিনে তানতানোর সবর হজরে হজ্জে মবরুর হিসাবে কবুল ফরমাক। আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমের মাঝে একটা সুন্দর সূরা আমরা দান করছেন। যদিও এমনি আমরা কই বলে সবচাইতে কোরআনের ছোট সূরা কোনটা, বলে ইন্না আতাইনা। আল্লাহ বড়, আল্লাহর কোনটা ছোট নাই। আর আল্লাহ রব্বুল আলামিনে আমরা নবীর সবচাইতে বড় যে গিফট দিছেন, একটা ও সূরার মাঝে দিছেন। সারা আলোচনা করার আমার সময় নাই। আজকের খুতবার বিষয় সম্পর্কে যেগুলা আছে এই সম্পর্কে তোরা আপনারা শেয়ার করমু। আল্লাহ রব্বুল আলামিনে যতখান তৌফিক দেন। আমরা প্রত্যেকে ইউটিউব দেখি, ফেসবুক দেখি, কোরবানি সম্পর্কে আমরার কাছে কত প্রশ্ন, ইমাম সাহেব হিগু কিলা, ইমাম সাহেব হিগু কিলা, কতটা শুনি কত প্রশ্ন আপনার কাছে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিমু যতখান আমি বুঝছি, আর অতখানো আপনারে বুঝাইমু। আর ইউটিউবে কিতা কইলা ইকান আমার ম্যাটার না, আমারে আল্লাহ রব্বুল আলামিন যতখান বুঝার তৌফিক দিছেন আপনারারে। এক নম্বর প্রশ্ন হইল গিয়া, অনেকে আমরা প্রশ্ন করেন যে আল্লাহর নামে কুরবানি করতাম না আমার নামে কুরবানি করতাম। ই এক প্রশ্ন লইয়া শুনতে শুনতে আমরা মাথা হালা জালা হয়ে গেছে। যাই হোক, আল্লাহর নামে কোনটা যদিও আমরা কইলে আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির লাগি করতা যে কোনো খাম। অক্টো হইল কি, যে কোনো খাম আল্লাহর কাছে কবুল হওয়ার লাগি আপনার উপরে অব্লিগেশন থাকলে, আপনার উপরে কোনটা ফোর্স থাকলে আপনি আদায় করা লাগবো, আল্লাহ করতা না। কিন্তু নিয়ত থাকতে হইব আল্লাহর সন্তুষ্টি। যদিও আমরা কইলে আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টি, বাট আমরা বাদর পয়েন্ট আইলে বুঝবাইমু যে আমার নামে কুরবানি করতাম নি না। যাই হোক, কুরবানি আমরা অনেকের কুরবানি নষ্ট হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনে যারা আমরা এই দেশও আছি, আমরা বাঁচি গেছি। তোরা কিতা বাঁচিছি, যারা বাংলাদেশও কুরবানি করি, যে গুস খাওয়ার আমরা নিয়ত নাই, পারতাম না, এতে খাইতাম কিলা। আওখানো ঠিক আছে, গোস্ত খাওয়া
জাইজ আছে, কিন্তু নিয়ত করতে না যে গরুর গোশত খাইতাম। কারণ আগর জমানাত কোরবানি যারটা আইয়া আগুনে আইয়া ফুড়ি যাইতো, আগুনে ফুড়ি দিত আসমাল থেকে, ওগু কবুল হইতো। তে যদি আপনার কোরবানিটা আজকে এই গরুর যে একটা গোশত আছে, আমি ইতিহাস আজকে যাইতাম না, খালি একটা প্রশ্নের উত্তরের চেষ্টা করবো দেওয়ার। জলি জিত আপনি খাইতে পারলা অনেনি এর দ্বারা আল্লাহ রব্বুল আলমিনে কিতা কইন সূরা হজর 37 নম্বর আয়াত, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কইরা আপনার আর গোশত একটা আছে কুরবানির, আল্লাহর কাছে যায়নি, যায়নি। লুহুমুহা মানে গোশত, ও দিমাউহা গরুর যে রক্ত আপনারা প্রবাহিত করেন, এগুলা যায়নি আল্লাহর কাছে না। কিন্তু আল্লাহ দেখেন আপনার দিল কোনটা আছে, আপনি কতখান আল্লাহরে সন্তুষ্ট করার লাগে আপনি কোরবানি করা, ওটাও আল্লাহ রব্বুল আলমিনে চাইন। এতে বাদে তো আল্লাহ রব্বুল আলমিনে কইরা নাই গো হারাম আপনার লাগে খাওয়া। কোরআন শরীফও কইয়া দিরা তুমি তাই এগু থেকে খাও, এরপরে গরিবরেও দেয় গইল। অন্য আমরা আইয়ার আস্তে আস্তে 1 নম্বর হইল আল্লাহর সন্তুষ্টির লাগি যে সময় করবাই গো আল্লাহ কবল করবে। যেমন কোরআন সূরা আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও নবী আপনার উম্মত রকলে কইয়া দেউকা, বা হে নবী আপনারে আমি কইয়ার আপনি কইয়া দেউকা, কুল ইন্নাস সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি কেউকে কইরা নেক আমল, কেউকে কইরা কুরবানি, আমার কুরবানি, ও মাহিয়ায়া আমার যে বাসা, ও মামাতি আমি যেদিন মরিও যাই, তো কিতা লিল্লাহি রাব্বিল আলামিন, যাতে আমার সবটা আল্লাহর সন্তুষ্টির লাগি হয়, আল্লাহর রাজি খুশি করার লাগি আমার সব আমল হয়। ওটা হইল কি আপনার আমার স্লোগান হইতো কুল ইন্না সলাতি, ডেইলি একবার ফাললে ফোড়ন জানো, কুল হে নবী, নবীরে আল্লাহ কইয়া দিলে আপনি কৌকা, এর অর্থ আমারে কইয়া দিলে। নবী গেছেন কি এখন আর এগুলো আমরা দায়িত্ব নাই, নবিয়ে যত জায়গাত কুল কইছেন নবিয়ে কৌকা, সারা কিয়ামত পর্যন্ত যত উম্মত হইবা সবে খোয়া লাগবো। আমরা রে আল্লাহ কইরা ইন্না সলাতি আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার মোরা, আমার বাসা সবটা খাল লাগি আল্লাহ রব্বুল আলামিন। এই স্লোগান প্রত্যেক দিন আপনি যদি করেন, দিলর মাঝে দেখবা আল্লাহ শান্তি পাইবা, সবটা আল্লাহর লাগে করিয়া। এর দায় যে কোনো জিনিস আল্লাহর সন্তুষ্টি লাগে করা এগো। আচ্ছা, এখন হইল আল্লাহর নামে কুরবানি করতাম না আমার নামে করতাম। কুরবানি করাটা 2 পার্ট আছে উলামায়ে কেরামের মাঝে। একগুলো এখন কোরবানি করা সুন্নত, আরেকগুলো এখন কোরবানি করা ওয়াজিব। ওয়াজিব বুঝরা তো ভেরি ইম্পর্টেন্ট ইবাদত। তো আমরা হানফি মাযহাবের উলামায়ে কেরামে যে দলিল হল আনছেন, এর মাঝে দলিল হইল কি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা ইন্না আতাইনার একটা আয়াতের মাঝে আল্লাহ কইরা তুমি তাই তোমার রবল লাগি নমাজ পড়ো আর কিতা করো, ওয়ানহার তুমি তাই কুরবানি করো। আল্লাহ আদেশ করা যে কুরবানি করো, আল্লাহ কইরা না আমি কুরবানি করতাম, আল্লাহ কইরা আপনারে আমার কুরবানি করার লাগে, আমরা আদি কুরবানি করতাম, আমরা আল্লাহ গিয়ে কুরবানি করতাম। এর দায় অন্য হাদিসের মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হাদিসটা বহুত হাদিসের কিতাবের মাঝে আইছে, সহিহ হাদিস, যে যার সামর্থ্য আছে, যার সামর্থ্য আছে কিন্তু কুরবানি দিরা না, আসই নিলে বহুত মানুষ নানান অজুহাত দেখাইয়া, ও আমার খরচদার ইতা ইতা, কুরবানির সময় এলে আপনার খরচদার, কিন্তু একটা দিন এক সুবিধা পড়ে যায়, টেলিভিশন একটা লো, আর এই সময় 500 পাউন্ড ফুট করিবার হয়ে যায়, আখতে এক সেবে ফাইলিশন করবে, এগুলো বাদ দিয়ে তা করবো না, এই সময় লইতে পারেন। অথচ বর্তমান বাজার ধরুন যে আপনি 400 পাউন্ড দিয়া বালা গরু পেলেন, আপনি বড় গরু দেওয়ার দরকার না, একটা আপনি দেউকা। এর দায় যার সামর্থ্য আছে তাই যদি কুরবানি দেন না, দেখো কত শক্ত আপনারা, আর আল্লাহ মাফ করুক আরবি ওয়ার্ড খুব শক্ত করি আল্লাহ রাসূল করে, ফালা ইয়াকরাবান্না, খুব তাকিদ দিয়ে কইরা তারা যেন আমার ঈদর জমাতর খান্দা তুয়ায় না। আপনি কুরবানি না করিয়া ঈদর জমাতে, এর দায় 2টা দলিল দ্বারা
বোঝা যায় যে কোরবানিটা খুবই গুরুত্বপূর্ণ। এখন 3 নম্বর পয়েন্টও আমরা ইয়ার আস্তে আস্তে পরে সময় পাইলে আরো বহুত মাত আছে। কুরবানি খার উপরে ওয়াজিব একটা জানা দরকার, এবং আমরা কিলাই ওয়াজিব আদায় করতাম। অলমোস্ট ধরে লাও যে আপনার বৎসরের বাদে বা ওদিন যদি আপনি 500 পাউন্ডেরও মালিক থাকেন, আপনার উপরে কোরবানি ওয়াজিব। কেউ আরো কম হইলে ওইব 250, বলে সোনা রূপার হিসাবে। যাই হোক, এই হিসাবে আপনার উপরে কোরবানি ওয়াজিব। মোটামুটি ঈদেশও আমরা যারা আছি সবর উপরে কোরবানি ওয়াজিব। এখন কোরবানি আপনার ফ্যামিলি মেম্বারের কতজনের উপরে ওয়াজিব। ফর এক্সাম্পল, আপনার ফুয়াই কাম করে, তার একটা সেভিং আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। আপনার ফুড়িয়া কাম করে, এখন নে তখন এক গরো তখন ফুড়ির একটা সেভিং আছে, এই উপরে ওয়াজিব। আপনার উপরে ওয়াজিব। আপনার ওয়াইফর যদিও টেকা থাকুক না সোনা আছে, এই হিসাবে 7.5 তোলা সোনার উপরে থাকলে তান সোনা হিসাবে তার উপরে কোরবানি ওয়াজিব। এই হিসাবে কোরবানি ওয়াজিব। এখন ধরুক আপনার ফ্যামিলির 6 জন সদস্য ইরা গিয়া কোরবানি তান্তানের উপরে ওয়াজিব। যার উপরে কোরবানি ওয়াজিব, কোনো ইবাদত আর একজনে করতে পারতা নাই। আপনার উপরে কোরবানি ওয়াজিব হইলে আপনি আদায় করা লাগবে। এখন আপনি কোরবানিটা দিতা যে আপনার ওয়াজিব আদায় করা লাগবে, খিলা দিতা। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস ফরমায় যে একটা গরু যদি আপনি লইন, 7 জনের ওয়াজিব আপনি আদায় করতে পারবেন একটা গরু দিয়া, বুঝছেন নি? আর একটা ছাগল লইলে গরু আর উটোর মাঝে 7 জনের, আর একটা ছাগল লইলে 1 জনের ওয়াজিব আদায় হইব। যদিও হাদিসের আরো মাত আছে, আমি কই মনে বাকি গেলা। এখন আপনার কোরবানি আপনার ছেলের উপরে ওয়াজিব, আপনার মেয়ের উপরে ওয়াজিব, তারা কাম করা। আপনার উপরে ওয়াজিব, আপনার ওয়াইফের উপরে ওয়াজিব। একটা গরু লইছেন আপনারা অখলে মিলিয়া, 4 জনের ওয়াজিব আদায় হয়ে গেছে। এখন আরো 3 জন এখানে এড করতে পারবা। হি 3টা হয়ে যায় নফল। নফল বুঝছেন, যারা উপরে ওয়াজিব নাই। এখন আপনার ছোট বাচ্চাই না শোন, আবার আপনার মা বাবাও মারা গেছেন, তারাও আবার মহতাজ হইবা। এখন খারার নাম দিতা, আমিও কনফিউজ হয়ে গেছিলাম, মরার নামে দেওয়া যায়নি না বাদে নফল সোয়াব যে কোনোটা আপনার মা বাবার নামে করতে পারেন। এগুলো তো তাই হইয়া গেছেন না আপনারা, আপনার ছোট বাচ্চা হে আমল করতে পারবো। ইভেন আমি রেফারেন্স দেই, বড় বড় আলিম যেমন ইদেশর ইসলাম মসজিদ আব্দুল কাইম সাহেব কইরা মরার নামে কোরবানি দেওয়া যায়। যদিও আরবিয়ান স্কলার কেউ মাত্রা, কিন্তু দেওয়া যায়। এই হিসাবে আপনার 3টা নাম রয়েছে, আপনার মা বাপ 3 জনের নাম দিলেও কা। আমিও কনফিউজ হয়ে গেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো দেই আমি। মা বাপর নামে দেউকা, এগুর সোয়াব দেন, আল্লাহ রব্বুল আলমিনের সোয়াব দিবা। 2 নম্বর আরো একটা রয়েছে, আপনার ছোট বাচ্চা নাবালিক বাচ্চা একটা থাকলে তার নামে দিলে দিতে পারেন, অসুবিধা নেই। এখন এই যে নাম দেওয়া, আপনি যে সময় গরু লইবা ওই সময় আপনি নিয়ত করতে হইব, এই গরুটার আমার একটা ফ্যাক্ট আছে ছোট মোটো, এই গরুটার মাধ্যমে আমার অমুক অমুকর ওয়াজিবটা আদায় করতাম। ইমাম সাহেব কাগজ পড়িয়ে আপনার নাম খৌকা আর না খৌকা ইকু ম্যাটার নাই। খৌকা আর না খৌকা আপনার কোনো ফ্যাক্ট আইতেও নাই, যাইতেও নাই। কিন্তু আপনি ওখান থেকে নিয়ত করতে হইব যে ইগুত আমার অমুক বাচ্চা, আমার নাম, আমার অমুকর পক্ষ থেকে আমরা ইগো আদায় করি। হাদিসের আরো একটা ভাষা আছে যে একটা গরু দিলা যে ওয়াজিব ফইলা আপনি আদায় করতে হইব, কিন্তু দ্বিতীয় সেল এগুলো হরাইয়া আনলে বাদে আপনি কইলেও এগুলো লগে বলে আমার সারা ফ্যামিলি মেম্বার লগে শরিক হয়ে যাক, সোয়াবল লাগি। আল্লাহ সোয়াব দিতে তো কম দিতা নাই। হাদিসের ভাষা আছে যে আমার পক্ষ থেকে আমার সারা ফ্যামিলি, তাই বলে আপনার ওয়াজিব হইল 4 জনের, এগুলো খুব জরুরি একটা মাত। কিন্তু আজকাল হয়ে গেছে এক ছাগল দিয়া তাই সারা ফ্যামিলি মেম্বার হলোর ওয়াজিব আদায়, ওয়াজিব আদায় হইতো নাই। 7 জনের 7টা ছাগল দিতে হইবে 7 জনের উপরে ওয়াজিব থাকলে।
যার উপরে ওয়াজিব তান ওয়াজিব আদায় করতে হইব। কিন্তু গরু যদি একটা লইলেন এগুত আপনি কয়েকজনের শরিক করিয়া তার ওয়াজিব আদায় হইব। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার গেল। আমরা এখন ডেফিনেটলি আপনি এক ফ্যামিলিতে আসছেন যেহেতু আপনি দিতে পারবা বেচেন তোর এটা আপনার একলগে আসছেন, কোনো অসুবিধা নাই। এখন একটা কুরবানি করলে আমরা কতখান ফাইমু দুনিয়াত যে যা করেন, আপনি বাচ্চা ফালেন বড়ই আনলে আপনার সাহায্য করব। যে খামু যে করেন, খাম করেন আপনি পয়সা পাইবা, মসমসি দেখাইবা। যে কোনো খাম যে করেন একটা তার পিছনে একটা উদ্দেশ্য থাকে। আমি কিতা পাইমু ছোট বাচ্চা যদিন তারা কইন বলে তুমি ও কাম করো বলে হোয়াট কেন দিবে তুমি আমার কিতা দিবাই, সুদ দিবাই নি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিতা খুশখবরি দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বয়ান করেন। শেখ হইছেন ফয়লা মুসলমান হলে যে সময় নিলবা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলিছে এবং হাদিসটা হাসান সহিহ, মানে খুব অথেন্টিক হাদিস। আমরা হাদিসটা পড়মু, ওগুর উপরে একটু ফোকাস করমু যে একটা কুরবানি করলে আমি কতখান পাইয়া। মা'আমাল ইবনে আদামা ইয়াউমান নাহরি 10 তারিখ অর্থাৎ ইয়াউমুন নাহর হওয়া হয় ঈদের দিন। এর আগের দিনটা হয় ইয়াউমে আরাফা। 10 তারিখও আল্লাহর কাছে সবচাইতে বড় আমল হইল গিয়া যে মিন ইহরাকিদ দাম, আপনি গরু জব করিয়া গরুর রক্ত প্রবাহিত করা। গরু খাবার লাগে কইরা না, কইরা যে রক্তগুলা আপনি প্রবাহিত করতা। এই দেশও আপনি যদি কোরবানি করেন, একটা ছোট ফ্যাক্ট কইয়া রাখি হাদিসের ভাষা থাকিয়া, অনেক সময় হইল নিজে কোরবানি করতা এবং নিজে দেখতা হাদিস তো, কিন্তু আমরা দেখতাম পারি না। আজকাল ফাললে যদি সম্ভব হয় উঠা যায়, সকালে যে সময় কোরবানি করবা তারা কইলা ভিডিও কলের মাধ্যমে দেখাইলেও আও ওইব, আপনি দেখলা আপনার কোরবানিটা ওর। যাই হোক, না দেখলেও কোনো অসুবিধা নাই, আপনার কোরবানি ওইতো না ইলা নাই। কি তৈব ওয়াইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি, যে গরুটা কুরবানি করবা, যে ছাগলটা কুরবানি করবা, বিকুরুনিহা, আল্লাহু আকবার, একটা শিং হল, ওয়াজুলাফিহা ওয়াশআরিহা, একটার একবারে ফাওয়ার কুর তাকে লইয়া, ফাও একবারে গোবর তাকে লইয়া, আর প্রত্যেকটা রুম সহ সব কিছু কিয়ামতের দিন প্রত্যেকটা রুম গনি গনি আপনারে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিবা। এবং নেকির পাল্লার মাঝে এগুলো বড় সহ একবারে সবটা ওজন করিয়া দিবা। খোকা সুবহানাল্লাহ। আর কিতা হইতে পারে? খাইরা তো গোস্ত সব দিন, কিতা কর্তা গোস্ত খাওয়ার নিয়ত করিয়া। কত বড় আমলটা যদি আপনার নষ্ট হয়ে যায়, খালি নিয়ত পরিবর্তন করিলে আমি গোস্ত খাইতাম, আপনার আমল সারা নষ্ট হয়ে গেল। অত বড় আমল আর আপনি ফাইতা নাই। একটা গরুত কতটা রুম থাকে, প্রত্যেকটা রুমের বদৌলতে আপনি একটা নেকি পাইরা, একটা নেকির দেয় কিয়ামতের দিন একজন মানুষ দুচোখ যাইবা। সেও সাহায্য করতা না, মায়ের সাহায্য করতা না, বাবায় সাহায্য করতা না। এর দায় এই সব কিছু কিয়ামতের দিন আপনার লাগিয়া। এবং আল্লাহ রাব্বুল আলামিনে ও হাদিসের মাঝে কইরা যে রক্তটা মাটিত ফোড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিনে এই কুরবানিরে কবুল করিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টে একটা কথা কইরা সবরে আমি অনুরোধ করিয়া, কোরবানির গোশত খাবার লাগিয়া বলে ফ্রিজ আর একটা লও, গোশত হইতাম খাইতাম, খাইবা গোশত আল্লাহ না করা না, আমি আয়াত পড়িয়া কইম আল্লাহ কইরা খাইতা, কিন্তু নিয়তটা বালা করিলে আপনার কুরবানিটা যদি কবুল হয় না আপনার এক নিয়তের কারণে। এটা আল্লাহ রাসূলের বাদে কিতা কইরা ফাতিবু বিহা নাফসা, ও আমার উম্মত কল তুমি তাই নিয়তটারে পরিশুদ্ধ করিলাও, নিয়তটারে শুদ্ধ করিলাও, খাইবাই তুমি তাই, তোমাদের নাকি গোশত খেয়েও খাইতো নাই। সারা গরু যদি খাইলেন আপনি, কোনো মুহাদ্দিস মুফাসসিরে কইতা নাই যে আপনি খাইলা কেন। কিন্তু এগো যাব আপনার গ্রিডিনেস, এগুর মাঝে হেগইল অন্য মাসলা। কিন্তু আল্লাহ কইরা ফাকুলু মিনহা, তুমি তাই নিগু তাকে গোশত খাও, আর কিতা করো ওয়াতইমুল বাইসাল ফাকির, গরিব হলরে ফকির পর্যন্ত
ফকির হলরে তোলা দেও। এটা আমরা দেশ যদিও একটা ডাইরেক্ট হাদিস থেকে পাওয়া যায় না, কিন্তু একটা উলামায়ে কেরামে বহুত ইজতিহাদ করে বার করছেন যে আপনি এক অংশ দেউকা আপনার নিজে লৌকা এক অংশ আপনার গরিব গুরবারে, এক অংশ আত্মীয় স্বজনের লাগে, 3 অংশ করিলেন যদি তে আপনার গ্রিডিনেস নাকি আপনি কম লাগে। আপনি বুঝাইলা যে আপনার সকলরে শরিক করলা, আল্লাহ রব্বুল আলমিনে কবল করতাম। কিন্তু মেইন হইল গিয়া আমরা কুরবানিটারে সুন্দর করিয়া একটা কুরবানি দিতাম, নিয়তটা একবারে শুদ্ধ থাকতো যে আল্লাহ আমি খাই আর না খাই, আমার এই গোষ্ঠটা গিয়ে এক টুকরাও যদি না খাই আমার কোনো পরোয়া নাই, কিন্তু আমার কুরবানিটা তুমি কবুল করো। এইভাবে যদি নিয়ত করিয়া করিলাই ইনশাল্লাহ আল্লাহ একদিন কুরবানি কবুল করিলেন। কত সওয়াব কিয়ামতের দিন গিয়া দেখবা আপনি আফসোস করবা, এত সামান্য লাগি, সামান্য গোশত খাবার লাগি আমার খেনে কুরবানিটা নষ্ট করলাম। 2 নম্বর হইল গিয়া কুরবানি নষ্ট আর একটা কারণ হইল গিয়া অনেকে ফখর করেন, বড়াই করিয়া অমুকে অত টাকা দিয়ে লইছেন আমি অত টাকা দিই। মাইনসে কিতা কইব তুমি লন্ডন তাকরা আর তুমি ওটা করে দিতাইনি, কথা ইটাই গিয়া আপনার কুরবানিটা নষ্ট হয়ে যায়। সবর সময় যায়, লন্ডন তাকলা করি আসমানও তাকরা না, তার সুবিধা অসুবিধা আছে। সুবিধা একবার ছোট একটা দিলেইলেও আপনার যে বাই যেন বাংলাদেশ আছেন তার ইজ্জত যাইব কি, ইজ্জত দিয়ে কিতা করতে আপনার দিন কুরবানিও কবুল হয় না। মানুষের ইজ্জত দেখানি লাগে খরানি না না মিডিল ইস্টও বেটায় তোলা ফয়দা করে। এখন বালা কুরবানি না দিলে মানুষে কিতা কইবা এটা একটু মরি যাও কোনো হার্ট অ্যাটাক করিয়া ওইলে দিতে দেওয়াতে হইব, বাড়ির বাই আনতে ওলা জোর জবরদস্তি করে, ঠিক আছে না না। এর দায় এদিকে আপনারা খেয়াল রাখবা, ছুটও দেউকা কোনো অসুবিধা নাই। গেল কুরবানির ব্যাপারে আশা রাখি আমি যে নিয়ত করিয়া ইসলাম যেগুলা কথা খোয়ার আল্লাহ রব্বুল আলমিনে আমরা সবরে বুঝার এবং আমল করার তৌফিক দাও। এখন কুরবানি গেল, এখন আইলাম আরো জরুরি কিছু কথা আছে। আগামী বৃহস্পতিবার হইল আরাফার রোজা। এর আগেও উলামায়ে কেরামে আমার উপরে এতেরাজ করতে পারেন। আল্লাহ রসুলে ফরমাইন আরাফার দিন রোজা রাখো। আমি কইয়ার না যে খরৌকা বা দেখো আরাফা দুনিয়ার মাঝে এক জায়গাত থাকে। কোন জায়গাত আরাফা? বাংলাদেশও আসেনি, কোনো জায়গাত আসেনি। যেহেতু আমরা জানতাম পারি আর ভিডিও কলের মাধ্যমে আরাফা ও দিন ওর কলতার মাধ্যমে জানতাম সারিয়া এর দাইয়াও মি আরাফা, যেদিন আরাফা হইব ও দিন রোজা রাখা। 8 তারিখ রোজা রাখলে কেউ নিষেধ করতা নাই, কোনো আলিমে না করতা নাই। তে 8 তারিখ যদি যারা বাংলাদেশও থাকবা, এই দেশে তো আমরা সেম ডে রাখি, বাংলাদেশ হোক পাকিস্তান হোক 8 তারিখও রাখিলে হোক 9 তারিখও রাখা, দুইটা আপনারা রাখিলে আপনারা লাগি বেস্ট হইল। আরাফার দিনও রোজা হয়ে গেল, আর বাদর দিনেরও 9 তারিখের রোজা, ঈদের আগর দিনের ইয়মে আরাফা একটা রেখা হয়, আও দিনের রোজা হয়ে গেল, ঠিক আছে নি? এই রোজাটা রাখলে কিতে হইব? আল্লাহ রসুলে ফরমাইন যে আপনার আগর 1 বছরের গুনাহ মাফ হয়ে যাব, বাদর 1 বছর, 2 বছরের গুনাহ একটা রোজার মাধ্যমে। 3 নম্বর মাসলা হইল গিয়া তকবীর হওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটা বেটাইনতে সবে খোয়া লাগবো, বেটিনতে আস্তে আস্তে, বেটাইনতে জোরে জোরে। প্রত্যেক নমাজের পরে আগামী বৃহস্পতিবারে ফজরের নমাজের বাদ থেকে আরম্ভ করিয়া শনি রবি সোমবারে আসরের বাদিকে শেষ হইত। 13 তারিখ সোমবারে আসরের নমাজ পর্যন্ত প্রত্যেক নমাজের পরে আপনি তকবীরটা কইতা। অনেক সময় একলা নমাজ পড়লে ভুল হয়ে যায়, মসজিদে পড়লে হলে কইলেন এর দায় মনে হয়ে যায়। এখন মনে হয়ে ভুল হয়ে গেছে, আপনি নমাজের থেকে উঠে গেছেন, আখতা যদি মনে হয়ে যায় একবার পড়িলেন যেন, তবে খেয়াল রাখতা যে আপনি সুস্থ নাই, বাক্কা বড় একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিনে আমি তো কইলাম 8 তারিখ আর 9 তারিখ রাখিলে টান লাগে বেশি ভালো, 2 দিন রাখিলে ভালো হইব। কারণ আরাফার যেদিন হয় এদিন 8 তারিখ বাংলাদেশও চান্দেলা দেখা হয়েছে। আর বুঝছেন নি, বাংলাদেশ পাকিস্তান যে দেশও ঈদ আমরা লোক করা না,
সৌদি আরবলেও করা নাই দিন টান টান ওলা করে এই কথা আমি এগ্রি করি না। যে কোনো সোয়াব যে এই 10 দিন যে কোনো রোজা মারলে সোয়াব তো আছে, সব 10টাও রাখতে পারে, কিন্তু সোয়াব আছে। কিন্তু যে না এই 10 আরাফাত রোজার সময়ের জন্য আরাফাত দিন না এগু আমি আরাফাতর দিন উঠিব। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে তৌফিক দৌকা। Respected brothers and elders, today's khutbah is regarding Qurbani, al-Udhiyya, sacrificing animal on the 10th of Zulhijjah. So many points comes to us. Allah said in the Quran, لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ. Your animal's meat or blood, nothing goes to Allah. Only goes to Allah your heart. What was in your heart? One hadith Prophet sallallahu alaihi wasallam said is, if you sacrifice any animal, and this animal's as everything will be counting. For example, every single hair of the animals, you can get that one reward, one good deeds. Allahu Akbar. And even everything will be waiting in your good deeds in scale. That's why Prophet sallallahu alaihi wasallam said, last point, please be sincere in your intention. Some people doing, for showing up for the people. Someone make intention, I want to eat meat, like this. But no. Allah said in the Quran, you can eat, but don't make intention, I want to eat only. When you make intention, I want to eat, then your sacrifice is Allah never accepted. That's why Prophet sallallahu alaihi wasallam said, please make your pure intention. If your intention good, then if your one animal is one Qurbani is accepted by Allah subhanahu wa ta'ala, Allahu Akbar, you are so great. You have so many reward for that. That's why Prophet sallallahu alaihi wasallam said, order to us, Allah subhanahu wa ta'ala, fasalli li rabbika, read salah for your Rabb, one har and sacrifice. Allah ordered to us. And Prophet sallallahu alaihi wasallam said, in the day of Eid is best good deeds, you can sacrifice animal. Allah subhanahu wa ta'ala accept our du'as. And this Thursday, coming Thursday, is the day of Arafah. Prophet sallallahu alaihi wasallam said, those keep fast in the day of Arafah, Allah subhanahu wa ta'ala forgive their one previous year's sins and one after years. Allahu Akbar. This Allah is so merciful. Allah want to take us in the paradise. Allah is so merciful. Allah gives so many opportunities to us. That's why we should keep fast in this day. And another one is takbir tashriq. We should takbir start from after Fajr Salah in Thursday until the after Asr Salah in Monday. All of every single Salah. Male and female. Every single one. Male say silently. Male say loudly and female say silently. But after every single Salah we should do. Be careful about it. Allah subhanahu wa ta'ala give us tawfiq. And if you day of Arafah, you can do so many du'as they are doing in the Arafah. If you do du'a in here, Allah knows everything. Allah can give you so many reward. Allah can forgive you. In this day, Prophet sallallahu alaihi wasallam said, so many people Allah released them from the hellfire. If you seek forgiveness to Allah, Allah forgive you. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.